আজকে নববর্ষের প্রথম দিন আমরা বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি। ভোর থেকেই আমরা দেশব্যাপী বর্ষবরণের যে আয়োজন, সেই আয়োজন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। চলে যেতে চাই আবারও যশোরে, সেখানে উদীচীর আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান চলছে। সহকর্মী এস এম ফরহাদ সেই খবর জানিয়ে দেবেন আমাদের। শুভ নববর্ষ ফরহাদ। উদীচীর এই অনুষ্ঠানটি তো খুবই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। যশোরে এছাড়াও আর কি কি আয়োজন রয়েছে দিনভর? এই মুহূর্তে আছি যশোর পৌর পার্কে। এখানে উদীচী প্রতি বছরের ন্যায় এবারও সকাল 6:31 বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। আমি ছবিতে দেখতে পাচ্ছেন এখানে যারা ক্ষুদে শিল্পী আছে তারা এই মুহূর্তে তারা তাদের যে গান এবং নৃত্য পরিবেশনা করছে। আপনি জানেন যে 1985 সালে প্রথম যশোর থেকে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা যশোর থেকে বের হয়। এরপরে এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি গত 1 মাস আগেই যশোর চারুপীঠ তাদের শিক্ষার্থীরা তারা প্রস্তুতি নিয়েছে এবং আজকে সকাল 8:30টায় যশোর টাউন হল ময়দান থেকে এই যশোর আনন্দ বৈশাখী শোভাযাত্রা বেরোবে। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যশোরের জেলা প্রশাসনও। এই যে আনন্দ শোভাযাত্রায় যশোরের সমস্ত সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সমস্ত রাজনৈতিক দল এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং আনন্দ শোভাযাত্রাটি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর টাউন হল শেষ হবে। এর পাশাপাশি এই বর্ষবরণকে কেন্দ্র করে আপনি জানেন যে যশোরের প্রায় 40টি সাংস্কৃতিক সংগঠন, নবকিশোরা স্কুল সহ যশোর শহরের বিভিন্ন মূল যে স্থানগুলো আছে স্থানগুলোতে মূলত এই বর্ষবরণের আয়োজন করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এই অনুষ্ঠানগুলো চলবে। আমরা দেখে নিচ্ছিলাম যশোরের আয়োজন এবং যেমনটা আমাদের সহকর্মী সেখান থেকে জানাচ্ছিলেন যে যশোরের এই আয়োজন সেখানকার বর্ষবরণের ঐতিহ্যের অংশ। উদীচীর আয়োজনে বর্ষবরণের এই অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে।